আম্মু পিঠা বানিয়েছিল, ওখান থেকে দুটো নিয়ে খেতে খেতে একটু বাইরে যাচ্ছি। আমি থাইল্যান্ড যাওয়ার আগে ইউনিমার্টে একটা টাওয়াল দেখে গিয়েছিলাম, কেন জানি তখন নেওয়া হয়নি, কিন্তু বাসায় যাওয়ার পরে খুব অশান্তি লাগছিল এই টাওয়ালটার জন্য, কারণ এটা অনেক বেশি সুন্দর ছিল। তো আজকে আমি চলে আসছি এটা নিতে। লাকিলি ওয়ান পিস ছিল, পেয়ে গেছি। আর বাসার জন্য একটা পাপোশ নিয়েছি। ইউনিমার্টে আসলে তো খাওয়া দাওয়া শপিং সব একসাথেই হয়। যদিও আমার কেনাকাটা বলতে তেমন কিছুই ছিল না, আমি শুধুমাত্র ওই টাওয়ালটা নেওয়ার জন্য এসেছিলাম। তারপর একটু ক্রকারি সেকশনে ঢুকলাম। ঢুকে বরাবরের মতোই সবকিছু আমার একটু ধরে ধরে দেখতে হয়েছে। তারপরে ইউনিমার্ট থেকে আমি তেমন ক্রকারিস কিনি না, কারণ এখানে ক্রকারিসগুলো একটু এক্সপেন্সিভ। এই সেম ক্রকারিসই বাইরে পাওয়া যায়, কিন্তু প্রাইসটা বেশ কম। তো যাই হোক, আমরা কিছু খাবার দাবার অর্ডার করে এখানে এসে বসলাম। আজকে আমি প্রথম একটা নতুন খাবার ট্রাই করতে যাচ্ছি। সেটা হচ্ছে চিতই পিঠার মধ্যে একটা ডিম দেয় না, সেই খাবারটা। তো নর্মাল চিতই পিঠাও ছিল, কেন জানি আমার মনে হচ্ছিল যে এটা খেয়ে দেখি। খাওয়ার সময় দেখি যে এটার ভিতরে হাঁসের ডিম। আমার তো বেশ মজা লেগেছে। আমি অনেক ইন্টারেস্ট নিয়ে জিনিসটা খেলাম এবং খুবই মজা ছিল। আর খেতে খেতে আমার অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল, কিন্তু তারপরও প্রত্যেকটা ভর্তাই খুবই ফ্লেভারফুল ছিল। একটা ভর্তা যেটা ইয়েলো কালার দেখা যাচ্ছে ওটা ছিল সরিষা ভর্তা, লালটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, আর গ্রিন কালারেরটা হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভর্তা। আর উইন্টারে ইউনিমার্টের সামনে একটা পিঠা উৎসব চলে। আমি এই পিঠা উৎসবে অলরেডি কয়েকবার এসেছি, পিঠা কিনেছি, খেয়েছি, বেশ মজা। আজকে আমি স্পেশালি এখানে এসেছি কোকোনাট ডাবের একটা পুডিং আছে না, ওটার নামটা আমার প্রপারলি মনে নাই কি বলে ওটাকে, ওটা কিনেছি। ওটা আমার খুবই ভালো লাগে। তো এই পাশে যে প্লে জোনটা ছিল ওখানে ইজান কিছুক্ষণ খেলো, আমি বসে বসে আমার ওই ডেজার্টটা খেলাম। এরপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে এসেছি। এই তো আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।